সেই রাধাকান্ত মঠ গিয়ে দর্শন করবেন প্রভুর সেই কুঠুরি, প্রভুর সেই জায়গা যেখানে তিনি 12টা বছর কলি জীবের কথা ভেবে আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য প্রভু আমার কেঁদেছেন। শরৎ দামোদর রায় রামানন্দ ব্যাকুল হয়ে দেখেছেন, কিচ্ছু করার নাই। প্রভু দেওয়ালে মুখ ঘষছে, ভিত্তে মুখ শির ঘষে, ক্ষত হয়, সব ক্ষত হয়ে যাচ্ছে। রোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। এই রোমকূপগুলোতে প্রভুর রক্ত জমে যাচ্ছে, রক্তের উদ্গম হচ্ছে, দাঁতগুলো হালছে, চিন্তা করতে পারছেন? আমরা গৌর গৌর নিতাই নিতাই করে দিলাম, দুবার হাত তুলে দিলাম আর হয়ে গেল। তা তো নয়। এই দুই ভাই যে আমাদের জীবকে কি দিয়ে গেলেন, সেটা অনুভবের জায়গা, ভাববার জায়গা। রোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, প্রভুর ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়ে যাচ্ছে, আবার কখনো অঙ্গ ফুলে যাচ্ছে, কখনো কুর্মাকৃতি হয়ে যাচ্ছে, হাত পা সব গুটিয়ে যাচ্ছে। কখনো তিনি সিংহর দ্বারে, জগন্নাথের সিংহর দ্বারের কাছে পড়ে রয়েছে, আবার কখনো সমুদ্রের জলে। শরৎ দামোদর রায় রামানন্দ কোনো ইয়ত্তাপ খুঁজে পায় না। প্রভু কোথায় গেলেন? মধ্যরাতে প্রভুকে পাওয়া যায় না। কাহা করো কাহা পান ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ ভুগলি বদ। রাধারানী কাঁদছেন যেভাবে, আমার কৃষ্ণ কোথায়, আমার প্রাণনাথ কোথায়? প্রাণনাথকে ছেড়ে রাধারানীর শেষ দশা, দশম দশা, আর বাঁচবেন না। সখীগণ বাঁচাবার শেষ চেষ্টা করছে, সেই দশা আজ মহাপ্রভু। সেই প্রেম রত্ন আমাদেরকে আস্বাদন করাচ্ছেন পথে পথে, দিয়ে দিয়ে। আমরা কি আস্বাদন করতে পারলাম? পারি না।